পেঁয়াজ গ্রেভি অ্যান্ড টমেটো গ্রেভি কিভাবে বানানো হয় রেস্টুরেন্টে, চলো তোমাদেরকে ফুল ভিডিওটা রেসিপি তো তোমাদেরকে দেখানোর জন্য আমাদের এখানে প্রথমে 6 কিলো টমেটো গ্রেভি এখন বানানো হচ্ছে। তো টমেটোটা ধুয়ে নিয়ে ভালো করে তারপর বয়েল করার জন্য এখানে দিয়েছি কাজু, মগজ আর কাঁচামরিচ। তো ভালো করে এটা বয়েল করে নেবে। তারপর বয়েল হয়ে যাওয়ার পর এটা পিষতে হবে মিক্সিয়ে। তো এখন আমাদের এটা বয়েল হয়ে গেছে, তারপর এটা মিক্সি এখন পিষছে, এই দেখো ওস্তাদে। তো পিষে নিবে ভালো করে, আর কি একদম মেন করে একদম পুরো পিষে নিবে টমাটোর আর কাজু মগজ সব বয়েল হবে সেগুলা। তো অলরেডি আমাদের টমাটোরটা এখন পিষা হয়ে গেছে। এরপর গ্রেভিটা বানাবার জন্য 1.5 লিটার তেল দিতে হবে, আর এখানে কিছু খাড়া গরম মশলাও তোমরা অ্যাড করবে। তো 1.5 লিটার তেল আমাদের ওস্তাদ এখানে দিয়েছে। তারপর প্রথমে দিবে আদা আর রসুন পেস্ট করবে, আদা রসুন পেস্ট হচ্ছে, আদা রসুনটা পেস্ট করে ভালো করে ভাজবে কিছুক্ষণ। তারপরে দিবে এটা তোমরা মশলা থাকবে পরিমাণ মতো নুন, চিনি, জিরা কুটা, হলুদ কুটা, কিচেন কিং, কাশ্মীরি মির্চা পাউডার, এইসব মশলা দিবে তোমরা। তোমার চিনিও দিবে, আর তোমরা যে অনুসারে গ্রেভি বানাবে সেই অনুসারে লবণ দিবে, আর সেই অনুসারে তেল মশলাটা অ্যাড করবে। তারপর যখন মশলাটা ভালোভাবে হয়ে যাবে তখন তোমরা যে টমাটোরটা যেটা পিষে রেখেছিলে সেই টমাটোরটা অ্যাড করবে, আর অ্যাড করে ভালোভাবে ওইটাও মানে করবে, যেমন নিচটা লটকে নেয় আর কি। কেন এই গ্রেভি বানাটা মানে লটকে প্রচুর, তো যেমন লটকে না সেই জন্য ভালো করে খুন্তি দিয়ে চালাবে। তো প্রায় চালাতে থাকবে কিছুক্ষণ, প্রায় 10-15 মিনিট মতন। আর তারপর যখন এইভাবে এরকম কালারটা আসবে তখন ঢাকায় নেবে, ঢাকায় নিয়ে মনে হয় 2.5-3 ঘন্টা মতন তোমাদেরকে পাকাতে হবে। তো দেখো মানে ভিডিওটা তো অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আমি কাটে বানাচ্ছি। দেখো আমরা ঢাকা নিলে, আর অবশ্যই এখানে ঢাকা দেবে গ্রেভি, নাহলে এত ছিটকে না মানে শরীরে লাগিয়ে যাবে। তো পুরা হিট থাকে না, গরম থাকে, তাই জন্য ঢাকায় দিবে। এই দেখো আমাদের টমাটোর গ্রেভিটা বনে অলরেডি রেডি হয়ে গেল। এরপর তোমাদেরকে দেখাবো পেঁয়াজের গ্রেভিটা কিভাবে বানানো যায়। আর যদি আরো কোনো রেসিপি লাগে তো তোমরা অবশ্যই কমেন্ট জানাও, আমি সেই রেসিপিটাও বানাবো। তো পেঁয়াজের গ্রেভি বানানোর জন্য এখানে আমরা পেঁয়াজ নিয়ে নিয়েছি 7 কিলো। তোমরা যে অনুসারে বানাবে সেই অনুসারে নিয়ে নেবে। আমরা এখানে 7 কিলো। আর পেঁয়াজটা ভালো করে কাটে ছুলে ধুয়ে তারপর কাজু আর মগজ অবশ্যই অ্যাড করবে। বিনা কাজু মগজে গ্রেভি বনবে না, আর ভালোভাবে বয়েল করবে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মতন ধরে বয়েল করবে। দেখো এখানে কাজু দেওয়া আছে, টুকরি কাজু দিতে পারো, গোটা কাজু দিতে পারো। তারপর বয়েল হওয়ার পরে ভালোভাবে পেস্ট করে নেবে। পেস্ট হওয়ার পর এখানে কিছু খাড়া গরম মশলা দিয়ে আর তেল দিবে। তেল তোমরা যে অনুসারে বানাবে সেই অনুসারে। আর দেখতে পাচ্ছি এখানে আদা রসুন অবশ্যই অ্যাড করবে। আদা রসুন আমরা দিয়ে প্রথমে এটাকে ভালোভাবে ভাজতে হবে। তো এটা কিছুক্ষণ ভাজার পর যখন লাল লাল হয়ে যাবে তারপর ওই মশলাগুলো অ্যাড করতে হবে, যে মশলাগুলো আমি প্রথমে তোমাদেরকে বললি সেই মশলা। এটাতে মশলা থাকবে হলদি পাউডার, জিরা পাউডার, কাশ্মীরি মির্চা পাউডার, কিচেন কিং, আর থাকবে কাস্তুরি মেথি পাতা, আর পরিমাণ মতো নুন। আর এটাতে চিনি থাকবে না, তোমরা এটাতে চিনি দিও না, পেঁয়াজের গ্রেভি পরে। আর এই মশলাটা দিবে আর ভালোভাবে ভাজবে। যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে ওই যে পেস্ট করে রেখেছো পেঁয়াজটা, সেই পেস্টটা তোমরাকে দিতে হবে। তো অলরেডি দেখছি আমরা এখন ওই মশলাটা পুরো ভাজতে হবে যতক্ষণ না মানে একটু ভালোভাবে লাল হয়। তো তোমাদেরকেও এটা ভাজি নিতে হবে। যখন গ্রেভি এরকম মতন যখন কালারটা আসবে তখন যে তোমরা যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছো সেই পেঁয়াজের পেস্ট মানে যেটা মিক্সিতে পেস্ট করেছে ওই পেঁয়াজের পেস্ট এখানে দিতে হবে। আর দিয়ে যাতে লটকে না সেই জন্য ভালোভাবে খুন্তি দিয়ে চালাতে হবে। চালান তখন এই মতন যখন কালারটা আসবে তারপর তোমাদেরকে ঢাকায় নিয়ে প্রায় 3 ঘন্টার মতন ভালোভাবে হালকা গ্যাসের ফ্লেমে মানে পাকাতে হবে আর কি। এই দেখো এরকম চালান প্রায় 3 ঘন্টা মতন পাকা হবে ভালোভাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো আর লাইক শেয়ার করে দিবে। আরও যদি কোনো কিছু রেসিপি লাগে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। এই দেখো আমাদের পেঁয়াজি গ্রেভি বনে অলরেডি রেডি হয়ে গেছে। তো আবার কোনো এরকম ভিডিও নিয়ে আসছি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।